গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল মাকে বলছি কি, মা আজকে না একটা জিনিস বানাতে খুব ইচ্ছা করছে, যদি সময় পাই তাহলে বানাবো আর তোমাকে খাওয়াবো। আমার এটা মাথায় আসলো হঠাৎ করে, এরম ভাবে তো বানানো যায়। কাল রাতেই ঘুমাতে যাওয়ার আগেই শুয়ে শুয়ে ভাবছিলাম যে এরকম ভাবে বানালে ভালোই হয়। দেখি আজকে ট্রাই করব। সেটা হচ্ছে ছানার পাতুরি। আমরা তো পাতুরি অনেক রকমই দেখেছি, তার মধ্যে ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি, চিংড়ি পাতুরি, যে কোনো ছোট মাছের পাতুরি কলা পাতায়, বা আমি কখনো কখনো লাউ পাতাতেও বানাই। হ্যাঁ, সেগুলো তো হয়েই থাকে, কিন্তু আজকে ভাবছি একটু দুধ দিয়ে ছানা কেটে ছানার পাতুরি বানাবো। হ্যাঁ, তো দেখা যাক কেমন হয় সেটা, আর যদি বানাই তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। এখন বানাবো ছানার পাতুরি। ছানার পাতুরির জন্য ছানা তো লাগবেই। আমি 1 লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছিলাম, ছানা কেটে জল ঝরিয়ে রেখেছি। ওই মোটামুটি 250 গ্রাম মতন ছানা এটাই বেরিয়েছে। এই যে ছানাটা, ঠিক আছে। এখানে 2 চামচ উঁচু উঁচু করে সর্ষে বাটা রয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে শুধু সর্ষে বেটেছি, আর কিছু নয়। আর কাঁচা লঙ্কা রেখেছি, আর একটু গন্ধরাজ লেবু রেখেছি, নুন আর সর্ষের তেল। এই হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। এবার ছানাটাকে আমি আগে একটু ভালো করে মেখে নেব। ছানার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব, যেহেতু সর্ষেটা যখন বেটেছিলাম সামান্য একটু নুন দিয়ে বেটেছিলাম, অনেক সময় নাহলে সর্ষেটা তেতো হয়ে যায়, তাই জন্য একটু সামান্য একটু নুন দিয়েছি। আর বাকি নুনটা ছানার মধ্যে দিয়ে নেব। এবার এর মধ্যে দেব হচ্ছে সর্ষে বাটাটা। খুব ইজি প্রসেস। পাতুরি আমরা গ্যাসেও করতে পারি, তবে আমি আজকে করব মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনে করলে সময়টা অনেক কম লাগে আর টেস্টও ভালো হয়। মাইক্রো ওভেন তো এখন সবার বাড়িতেই আছে। মাইক্রো ওভেনের মাইক্রো মোড, কনভেকশন এর জন্য প্রয়োজনই নেই। মাইক্রো মোডে কলা পাতার মধ্যে, কলা পাতাটা আগে একটু গ্যাসে সেকে নেব, সবাই এটা জানেন। সেকে নিলে কলা পাতাটা আর মুড়ে ভেঙে যাবে না। তারপরে কলা পাতার মধ্যে এটা দিয়ে ভাঁজ করে মাইক্রো মোডে ওটাকে খানিকক্ষণ মাইক্রো করে নেব। হয়ে গেল। এবার এর মধ্যে অল্প একটু গন্ধরাজ লেবুর জেস দেবো, যাতে গন্ধটা বেশ সুন্দর আসে। এই যে গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা একটু গ্রেটারে অল্প একটু দেব, মানে যাতে সাদা অংশটা বেরিয়ে না যায়। সাদা অংশটা বেরোলে কিন্তু তেতো হয়ে যাবে। তো জাস্ট গন্ধটা যাতে, এই যে একটুখানি, আর এই লেবুর রসটা দিয়ে দেব। সুন্দর একটা গন্ধ বেরোবে। গন্ধরাজ লেবু যদি না থাকে দেবেন না তাহলে। এরপরে দেবো এর মধ্যে একটু সর্ষের তেল। পাতুরিতে তো সর্ষের তেল মাস্ট, সর্ষের তেল দিতেই হবে। পাতুরির যে মিশ্রণটা সেটা আমাদের রেডি হয়ে গেছে। আর রেখেছি একটু কাঁচা লঙ্কা চিড়ে, এটা পাতুরির ওপরে দিয়ে দেবো। এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে আগে কলা পাতাগুলো একটু সেকে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসের ওপর এই কলা পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছি, কলা পাতাগুলোকে জাস্ট এর ওপর একটুখানি সেকে নেবো এরকম করে, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে আর এটাকে ফোল্ড করতে অসুবিধা হবে না। পাতুরি তো অনেক রকমই হয়, মাছের পাতুরি তো হয়ই, আর এটা নিরামিষ। নিরামিষের দিনে, যেদিন মনে হবে নিরামিষ খেতে হবে সেদিনের জন্য এটা কিন্তু খুব ভালো হবে। আমার কলা পাতাগুলো সেকা হয়ে গেছে। এইবারে এগুলোকে ভাজ করে নেব। এর মধ্যে
দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই এরকম ভাজ করলাম, করে আপাতত এখানটায় রাখছি। কত ইজি প্রসেসে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবারে কি করব, একটা মাইক্রো ওভেন প্রুফ বোলের মধ্যে পাতুরিগুলোকে এরম ভাবে সাজিয়ে দেব। এখানে সুতো দিয়ে বাঁধারও দরকার নেই, খুলবে না এটা। সুতো দিয়ে বাঁধা হয় কেন, অনুষ্ঠান বাড়িতে অনেক বেশি বেশি হয় তো, তখন সুতো দিয়ে না বাঁধলে আর ওগুলোকে তেলে ভাজা হয়। আমি এখানে তেলে ভাজছি না, আমি এখানে হেলদি প্রসেসে বানাচ্ছি, সেই জন্য আমার তেলে ভাজা দরকার নেই, এটা জাস্ট ভাপে হবে। তো আমি এই অবস্থায় মাইক্রো ওভেনটাকে অন করছি। মাইক্রো ওভেন অন করে এবার মাইক্রো ওভেনে দিয়ে দিলাম, দিয়ে মাইক্রো মোড যে আছে, মাইক্রো মোডের হাই পাওয়ারে না মিডিয়াম পাওয়ারে, যার যেমন আছে সেরকম মিডিয়াম পাওয়ারটাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে মিডিয়াম পাওয়ার হচ্ছে 720। তো 720-তে আমি এখানে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি বেক করে নেব। ব্যাস, আমি 6 মিনিট দিলাম, 6.5 মিনিট হয়েছে, এই 6 মিনিট দিলাম। 6 মিনিটে আমি এটাকে বেক করে নিচ্ছি। আমার পাতুরিটা রেডি হয়ে গেছে। বাটিটা বের করে আনলাম মাইক্রো ওভেন থেকে। এবার পাতুরিগুলো আমি এই ডিশটাতে তুলবো। একটা পাতুরি খুলে দেখাচ্ছি কেমন হলো। খুব গরম, কলা পাতারও রংটা চেঞ্জ হয়ে গেছে, আর পাতুরিটাও দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাতুরিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। দেখা হবে সুচিস ক্যানভাসে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।